ভিডিওটির থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কি হতে চলেছে। ক্লাসটির শুরুতে আমি তোমাদেরকে একটি কথা জোর গলায় বলতে চাই যে যারা এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে তাদের ইংরেজি পড়া নিয়ে, ইংরেজি রিডিং নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। কারণ এই ভারতবর্ষের মধ্যে দুটি ভাষা জানা খুবই জরুরি, প্রথমত ইংরেজি, দ্বিতীয়ত হিন্দি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ইংরেজি রিলেটিভ তোমাদের কোনো সমস্যা থাকুক, কারণ আজকের এই ক্লাসে তোমরা ইংরেজি রিডিং পড়ার শেখা একটি ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করতে চলেছ। ইংরেজি রিডিং শেখার ক্ষেত্রে যে বিষয়গুলি মোস্ট ইম্পর্টেন্ট সেই একটি বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। কাজে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যদি তোমরা ইংরেজি রিডিং ভালো সুন্দর করে পড়তে চাও। তাহলে লেটস গো, আমরা শুরু করি ক্লাস। সো তোমরা এখানে দেখতেই পারছো আমরা প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাসে সিবিসি রুলস, ভয়েসের লং সাউন্ড আর শর্ট সাউন্ডগুলো শিখেছিলাম। আজকে আর এর উচ্চারণটি সুন্দর করে শিখব। আর লেটারটি ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি লেটার। এই আর লেটারটি বুঝলে ইংরেজি পড়া খুবই সহজ হয়ে যায়। একটি শব্দের মধ্যে আর যেখানেই থাকুক না কেন, প্রথমে থাকুক বা মিডিলে থাকুক বা লাস্টেই থাকুক, যদি এই যে ই আর যদি হয়, এগুলি আর উচ্চারণ হয়। যেমন এ আর মানে আর উচ্চারণ হয়, ই আর মানে আর উচ্চারণ হয়, ও আর মানে অর উচ্চারণ হয়, এটা অর উচ্চারণ হয়। আর আই আর মানে আর উচ্চারণ হয়, ইউ আর মানেও আর উচ্চারণ হয়। এগুলিকে আমরা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝব। চলো আমরা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝি, সুন্দর করে আমরা বুঝব। উদাহরণস্বরূপ, প্রথমত এ আর মানে আর উচ্চারণ হয়, যেমন এ আর এম আর্ম উচ্চারণ হচ্ছে, সি এ আর কার, এইচ এ আর ডি হার্ড, এস টি এ আর কী হবে তোমরাই বলো, কী হবে স্টার, এফ এ আর এম ফার্ম, এ আর টি আর্ট। এরকমভাবে ই আর উচ্চারণটা তোমরা সুন্দর করে দেখো। ই আর মানেও শব্দের মিডিলে বা লাস্টেই থাকুক না কেন সেটা আর উচ্চারণ হয়। যেমন এইচ ই আর হার, সি ও ভি ই আর কভার, ডাব্লিউ এ টি ই আর ওয়াটার, এল ই টি টি ই আর লেটার, ভি ই আর বি কী হবে তোমরাই বলো ভার্ব। আই আর মানে আর। এখানে একটা গল্প বলি, ছোটোবেলাতে আমরা BIRD আমরা বলতাম, বিল্ড বলতাম, কিন্তু আজকে বড় হয়ে শিখলাম IR মানে আর। যেমন BIRD বার্ড, FIRM ফার্ম, FIRST ফার্স্ট, GIRL তোমরাই বলে কি হবে SHIRT শার্ট। যেরকম আমরা ও আর এর উচ্চারণ অর করবো, ও আর এর উচ্চারণ এখানে আর হবে না, অর হবে। যেমন CORD কর্ড, FORM ফার্ম, FOR ফর, TORCH টর্চ, CORN কী হবে তোমরাই বলো HORS তোমরাই কমেন্টে জানাও। UR এর উচ্চারণটা দেখো, UR মানে হচ্ছে আর, BURN বার্ন, BLUR ব্লার, BURST বার্স্ট বার্স্ট, TURN টার্ন, CURT কী হবে তোমরাই বলো NURST নটস্ট। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, সবটি শব্দ তো রুলস অনুযায়ী তো হয় না, এটা তো অসম্ভব। তাই এই রুলসের কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন দেখো MARRY, এখানে মারি না হয়ে ম্যারি উচ্চারণ হচ্ছে। যেমন HERO হারো উচ্চারণ না হয়ে হিরো উচ্চারণ হচ্ছে, হিরো। এখানে একটা রুলস বলি, যদি ER বা IR বা OR এর পরের লেটারটি, আর এর পরের লেটার যদি ভয়েলস হয়, সেটি আগের যে ভয়েলসটি লং সাউন্ডে উচ্চারণ হবে। যে এখানে ইটি লং সাউন্ডে উচ্চারণ হচ্ছে, তাই এখানে হিরো উচ্চারণ হচ্ছে। একইভাবে শিওর, কিওর, হিয়ার এগুলি। তোমাদেরকে আমি একটা কথা বারবার করে বলতে চাই যে ইংরেজি রিডিং সুন্দর করে পড়তে হলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে ডিপেন্ড। যত তুমি প্র্যাকটিস করবে ততই তোমার রিডিং স্কিল বাড়বে। তাই তোমরা বাড়িতে বিগিনার লেভেলের বই নিয়ে
সুন্দর করে পড়ার চেষ্টা করবে। যেটা পড়তে পারবে না সেটা আমাকে কমেন্ট করে জানাবে, সেটা আমি সলভ করে দেবো। আর ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ রইল যে ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখো তাহলে পেজটাকে ফলো করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটাকে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।